হযরত আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম জান্নাতে প্রবেশ করেছি, সেখানে কোনো পাঠকের পড়ার আওয়াজ শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, ইনি কে? ফেরেশতারা বললেন, ইনি হারেসা ইবনে নোমান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনই হয় সেবা ও সদাচরণের প্রতিদান, এমনই হয় সেবা ও সদাচারের বিনিময়। তিনি ছিলেন তার মায়ের প্রতি সর্বাধিক সদ্য ব্যবহারকারী। সাহাবী সম্পর্কে কিছু কথা। হযরত হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশিষ্ট আনসারী সাহাবী। বিখ্যাত আনসারী গোত্র বনু নাজ্জারে তার জন্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি অনেক গুণ ও বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। হযরত হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তখন তার নিকট একজন ব্যক্তি উপবিষ্ট ছিলেন। আমি তাকে সালাম দিলাম। যখন আমি ফিরে আসছি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাথে যিনি বসা ছিলেন তাকে কি তুমি দেখছো? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, তিনি হলেন জিব্রাইল, তিনি তোমার সালামের উত্তর দিয়েছেন। ইবনে শাহিনের বর্ণনায় রয়েছে, হারেসা ইবনে নোমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলেন। তিনি তখন এক ব্যক্তির সাথে সংগোপনে কথা বলছিলেন। তাই হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সালাম না দিয়েই বসে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, তিনি সালাম দিলে আমি তার সালামের উত্তর দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আপনি কি তাকে চিনেন? তিনি বললেন, হ্যাঁ, হুনাইনের যুদ্ধের পরম ধৈর্যের সাথে যে ৮০ জন যুদ্ধক্ষেত্রে অবিচল ছিলেন, তিনি তাদের একজন। তাদেরকে ও তাদের সন্তানদেরকে জান্নাতের রিজিক প্রদান করা হবে। ইবনে সাদ উল্লেখ করেছেন, হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ঘরে অতিথি হলেন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিলেন, তখন তিনি তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটি ঘর তালাশ করো, সেখানেই তোমাদের বাসর করো। তারপর তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর নিকট আসলেন। তিনি তাকে বললেন, আপনি এ ব্যাপারে হারেসা ইবনে নোমানের সাথে কথা বলেন। প্রতি উত্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে তো অন্য রকম হয়ে গেছে, এ কারণে তার সাথে কথা বলতে লজ্জাবোধ করছি। এ সংবাদ হযরত হারেসা ইবনে নোমানের কানে পৌঁছলেন। তিনি রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘর গ্রহণ করবেন তা আমার নিকট অধিক প্রিয়, যেটা পরিত্যাগ করবেন সেটার চেয়ে। তিনি বললেন, তুমি সত্য বলেছ, আল্লাহ তাআলা তোমার মধ্যে বরকত দান করুন। অতঃপর হারেসা ইবনে নোমান তা একটি ঘর ছেড়ে দিলেন, যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসবাস করেন। সেই বয়সে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, তাই ঘরের দরজা থেকে মসজিদ পর্যন্ত একটা রশি বেঁধে রাখেন, যার সাহায্যে মসজিদে যাতায়াত করতেন। কোনো গরিব মিসকিন এলে তিনি তার থলে থেকে কিছু বের করতেন, তারপর রশি ধরে ধরে গিয়ে তার হাতে দিয়ে আসতেন। পরিবারের একজন বলতো, এ কাজ তো আমরাই করতে পারি, আপনি কেন এত কষ্ট করেন? তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মিসকিনকে হাত বাড়িয়ে কোনো কিছু দান করা খারাপ মৃত্যু থেকে মানুষকে রক্ষা করে।